Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hello, professionals. My name is Mohammed Habib. In this video, I'll discuss the importance of role profiling and how role profiling can help clarify your career path and contribute to organizational success. I hope you find this video insightful. Role profiling is the powerful tool that defines an employee's responsibilities, expectations, and required skills for a specific position. It aligns individual role and organizational goal, ensuring clarity, efficiency, and better performance. In this video, I'll discuss the significance of role profiling, how profile impact your career goal, and why role profiling are essential for any organization aiming for success. So let's start the main discussion. Actually, রোল প্রোফাইলিং বলতে কি বুঝি? রোল প্রোফাইলিং হচ্ছে এমন একটা জিনিস যে একজন ব্যক্তি একটা প্রতিষ্ঠানের একজন ব্যক্তি তার কি ধরনের তিনি কাজ করবেন, কি ধরনের তার ওই রেসপন্সিবিলিটিস এবং অ্যাকাউন্টেবিলিটিস আছে সেইটা ফাইন্ড আউট করা। সো হতে পারে রোল প্রোফাইলিং আপনার প্রতিষ্ঠানের জন্য, হতে পারে একটা দেশের জন্য। সো দেশের জন্য হলে কি হবে? দেশের জন্য হলে অবশ্যই তার ওই সোসাইটিতে এবং তার ওই এরিয়াতে তার কি দায়িত্ব এবং কর্তব্য আছে সেই জিনিসগুলো কিন্তু ফুটে উঠতে হবে। সো ঠিক তেমনি ভাবে আপনার প্রতিষ্ঠানে একজন ব্যক্তির তিনি কি কাজ করবেন বা কি কাজ করতে চান অথবা কোন কাজের প্রতি তার ফোকাস দেওয়া উচিত বা তার রেসপন্সিবিলিটি এবং তার অ্যাকাউন্টেবিলিটি গুলো কি হবে, এই জিনিসগুলো কিন্তু রোল প্রোফাইলিং দিয়ে বের হয়ে আসে। সো আজকে যে রোল প্রোফাইলিংটা করছি, এই রোল প্রোফাইলিংটা সাধারণত করে থাকবো আমরা 9 ফ্যাক্টর মেথড দিয়ে। ওকে, সো রোল প্রোফাইলিং আমরা কেন করব, এর ইম্পর্টেন্সটা কি? একটা প্রতিষ্ঠানে যদি রোল প্রোফাইলিং করা হয়ে থাকে তাহলে সেই প্রতিষ্ঠান বেনিফিটস পাবেন ওই ব্যক্তি অথবা ওই রোলের জন্য কি ধরনের স্কিল, কি ধরনের কম্পিটেন্সি প্রয়োজন, কি ধরনের নলেজ প্রয়োজন এবং কি ধরনের অ্যাটিটিউড প্রয়োজন, কোন ধরনের পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স প্রয়োজন, ওই রোলের জন্য কি ধরনের কেপিআই হওয়া প্রয়োজন, কি ধরনের কমিউনিকেশন স্কিল দরকার, ইন্টারনাল কমিউনিকেশন এবং এক্সটার্নাল কমিউনিকেশন গুলো কি কি, সেইগুলো কিন্তু এই রোল প্রোফাইলিং দিয়ে আপনি ফাইন্ড আউট করতে পারবেন। সো আমরা যখন রোল প্রোফাইলিং করি, ধরে নিচ্ছি যে আজকে আমরা একটা প্রোডাকশন ডিপার্টমেন্টে একজন, আপনি ধরেন প্রোডাকশন ম্যানেজার, আপনি একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করবেন অথবা সিনিয়র অফিসার নিয়োগ করবেন। সো এই অফিসার এবং সিনিয়র অফিসার অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করতে গেলে এই রোলটা অ্যাকচুয়ালি কেন দরকার, কি জন্য আপনি নিয়োগ করবেন, এই রোলটা কি আদৌ কি প্রতিষ্ঠানের প্রয়োজন, নাকি আপনি এই রোলটার যে টাস্ক গুলো আছে, যে অ্যাক্টিভিটি গুলো আছে, যে প্রসেস গুলো আছে, এই প্রসেস গুলো আপনি অটোমেশনের থ্রুতে অথবা আউটসোর্সিং এর থ্রুতে আপনি এই রোলটাকে অপটিমাইজ করতে পারেন। এই জিনিসটা কিন্তু আপনি এই রোল প্রোফাইলিং দিয়ে বের করতে পারবেন। সো আপনাকে অবশ্যই মেনশন করতে হবে যে এই রোলের কতটুকু গুরুত্ব আছে এবং কি কারণে আপনি এই রোল প্রোফাইলিংটা এবং কি কারণে আপনি এই লোকটাকে নেবেন। সো প্রথমে আমরা সেকশন 1 এ আসি। সেকশন 1 এ আমাদের বেসিক ইনফরমেশন অফ দ্য পজিশন। ধরে নেন যে আপনার প্রতিষ্ঠানে অথবা আপনার ওই ডিপার্টমেন্টে অথবা আমি ধরে নিচ্ছি আপনি একটা প্রোডাকশন ডিপার্টমেন্টের ম্যানেজার। এই প্রোডাকশন ডিপার্টমেন্টের ম্যানেজার আপনি, আপনার আন্ডারে অথবা ওই ডিপার্টমেন্টে ধরে নিচ্ছি 20 জন ম্যানপাওয়ার আছে। এই 20 জন ম্যানপাওয়ার থাকতে পারে, বাট 20 জনই কিন্তু এক একটা পজিশন হোল্ড করছে। হ্যাঁ, এই 20 জন পজিশন হোল্ড করছে, বাট তাদের মধ্যে ডেজিগনেশন কিন্তু মাত্র 3টা ধরে নিচ্ছি। আপনার ওই প্রতিষ্ঠানে হয়তোবা ডেজিগনেশন গ্রেড থাকতে পারে 1 থেকে 13 অথবা 1 থেকে 12, 1 থেকে 11, হতে পারে অ্যাসিস্ট্যান্ট অফিসার থেকে জিএম, সিনিয়র জিএম, সিইও অথবা ডিরেক্টর পর্যন্ত থাকতে পারে।
সো প্রত্যেকের রোল কি সেম হবে? না, প্রত্যেকের রোল যদি সেম না হয় এবং কতগুলো আপনার ইউনিক রোল আছে, আপনার প্রতিষ্ঠানে কতগুলো টাস্ক আছে, ইউনিক টাস্ক আছে, কতগুলো অ্যাক্টিভিটি আছে ইউনিক, কতগুলো আপনার প্রসেস ইউনিক প্রসেস আছে, এইগুলো কিন্তু এবং কতগুলো ইউনিক রোল আছে আপনি কিন্তু এই রোল প্রোফাইলিং দিয়ে বের করতে পারছেন। সো ধরে নিচ্ছি যে আপনার প্রতিষ্ঠানে আপনার ওই ডিপার্টমেন্টে 20 জন, আপনি একটা প্রোডাকশন ডিপার্টমেন্টের ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার, আপনার আন্ডারে 20 জন আছেন। এই 20 জনের মধ্যে 20টা কিন্তু পজিশন এবং এই 20টার মধ্যে ধরে নিচ্ছি আমরা 3টা ডেজিগনেশন আছে। 3টা ডেজিগনেশন হতে পারে একটা সিনিয়র এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এই 3টা ম্যানেজমেন্ট রোলে আছে। সো এই ম্যানেজমেন্ট রোল কিন্তু 3টা দেখাচ্ছে। 3টা লেভেলকে যদি আপনি ভাগ করতে পারেন এই রোলকে, যে যিনি প্রোডাকশন ম্যানেজার আছেন উনি হচ্ছে স্ট্র্যাটেজি রোল প্লে করছেন, আরেকটা লেভেল হচ্ছে যিনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছেন উনি হচ্ছে ট্যাকটিক্যাল রোল প্লে করছেন, আরেকজন যিনি সিনিয়র এক্সিকিউটিভ অথবা এক্সিকিউটিভ আছেন উনি অপারেশনস রোল প্লে করছেন। তাহলে দেখেন আমার ম্যান পাওয়ার 20 জন থাকা সত্ত্বেও কিন্তু ডেজিগনেশন 3টা রয়ে গেছে। 3টা থাকা সত্ত্বেও যদি 3জন লোকের কাজ যদি সেম হয়ে থাকে, যদি লেভেল যদি একটাই হয়ে থাকে, তাহলে কিন্তু তার ওইখানকার ইউনিক রোল কিন্তু একটা হবে। সো আপনি যখন রোল প্রোফাইলিং করবেন তখন আপনাকে ঠিক করতে হবে যে ফার্স্টে আপনার ওই ডিপার্টমেন্টের টাস্ক গুলো সব লিখে ফেলতে হবে, যে ওই 20 জন লোক কি কি ধরনের কাজ করে, কি ধরনের তার টাস্ক আছে, কি ধরনের তার অ্যাক্টিভিটি আছে, কোন কোন প্রসেস গুলো নিয়ে কাজ করে, হ্যাঁ, এই কোন কোন সিস্টেম গুলো নিয়ে কাজ করে। সো আপনি যখন এই 4টা লেয়ারে ভাগ করে নেবেন, 4টা লেয়ারে ভাগ করে ফেললে কিন্তু আপনি আইডেন্টিফাই করে ফেলতে পারলেন যে অ্যাকচুয়ালি প্রোডাকশন ম্যানেজার এই কাজগুলো করে, তার ডাউন দ্য লাইনে এই কাজগুলো করে, তার ডাউন দ্য লাইনে এই কাজগুলো করে। সো প্রোডাকশন ম্যানেজার শুধু প্ল্যানিং করেন এবং ডিরেক্টিং দেন, প্ল্যানিং করছেন, তার ডাউন দ্য যিনি ট্যাকটিক্যাল লেভেলে আছেন ওই রোলটা হচ্ছে ডিরেকশন দিচ্ছেন, তার ডাউন দ্য লাইনে যিনি আছেন তিনি হচ্ছে কি করছেন, এক্সিকিউশন করছেন। সো এই রোলটার জন্য আপনাকে ফিক্স করতে হবে যে অ্যাকচুয়ালি কি কি কাজ করছেন। এই টাস্ক আইডেন্টিফাই করা হয়ে গেলে কিন্তু আপনি রোলগুলো সুন্দর মতো স্কুইজ করে আনতে পারবেন। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনার রোল প্রোফাইলিং করবেন, যদি একজনের টাস্কের 70-30 থাকতে হবে, যদি 30% ওভার করে ফেলে তাহলে কিন্তু রোল সেকেন্ড রোলে জাম্প করবে। ধরে নিচ্ছি আমি 10টা কাজ করি, আমার পাশাপাশি আরেকজন ব্যক্তি আছেন উনিও 10টা কাজ করেন, আমাদের দুইজনের কাজে যদি 30% যদি ওভারল্যাপ হয়ে যায় আমার কাজের সাথে ওনার কাজ, তাহলে কিন্তু আমরা দুইজন আর এক রোলে থাকবো না, আমরা কিন্তু আরেকটা রোলে জাম্প দেবো। হ্যাঁ, সো তখন কিন্তু রোল হবে 2টা। সো ফার্স্টে আমরা কি বেসিক ইনফরমেশন অন দা পজিশন ধরে নেওয়া হচ্ছে যে আপনি একজন ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার, আপনার ওইখানে গ্যাপ আছে, 2জন লোককে আপনি হায়ার করতে চাচ্ছেন। 2জন লোককে হায়ার করার সময় আপনি কি কি জিনিসগুলো দেখে নেবেন, তার স্কিল দেখে নেবেন, তার কম্পিটেন্সি দেখে নেবেন, তার পার্সোনাল ক্যারেক্টারিস্টিক দেখতে হবে, তার নলেজ দেখতে হবে, তার এডুকেশন দেখতে হবে, তার অ্যাটিটিউড কেমন আছে, তার পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স কি কেমন আছে, সেগুলো সব যদি দেখে নিতে চান তাহলে এই 9 ফ্যাক্টর মেথডের রোল প্রোফাইলিং মেথডটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে ফর দ্য রোল প্রোফাইলিং ইন ইউর অর্গানাইজেশন। সো সেকশন 1 ধরে নিচ্ছি আপনি একজন এইচআর ডিপার্টমেন্টে কেউ নাই, আপনি একজন এইচআর ডিপার্টমেন্ট, আপনার 2জন লোক লাগবে, যেহেতু আপনি ওই প্রতিষ্ঠানে এইচআর কেউ নাই, আপনি নিজেই সবকিছু, নিজেই এইচআর, নিজেই অ্যাডমিন, নিজেই ফাইন্যান্স, নিজেই প্রোডাকশন দেখছেন, সবকিছু নিজে দেখছেন। তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি যখন লোক নিতে যাবেন তখন কি কি জিনিসগুলো দেখে নেবেন সেইগুলাই আমরা আজকে আসুন আলোচনা করি। তো সেকশন 1 এ আমরা কি বলছি, বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশন বলতে কি বোঝাচ্ছি, যে এই রোলটা যখন আমি নেব তখন এই রোলের জন্য পার্টিকুলার পজিশন নামটা কি, ধরে নেওয়া আছে যে প্রোডাকশন অফিসার, তার ডিপার্টমেন্ট কি প্রোডাকশন, লোকেশন কোথায় আছে, তার ফ্যাক্টরি হলে ফ্যাক্টরি লোকেশন, যে লোকেশন হোক সেই লোকেশনটা এখানে মেনশন করতে হবে এবং ডেটটা, যে ডেটে আপনি রোল প্রোফাইলিং করবেন সেই ডেটটা আপনাকে এখানে মেনশন করতে হবে। সো পার্ট 1 ডান। পার্ট 2 তে আসি। পার্ট 2 তে হচ্ছে রিলেশনশিপ, অর্গানাইজেশনাল রিলেশনশিপ, অর্থাৎ অর্গ স্ট্রাকচারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে রিপোর্টিং স্ট্রাকচার। সো আপনি যদি রোল প্রোফাইলিং করে ফেলেন তাহলে আপনার ওই রোলে কতজন রিপোর্ট করছে এবং ওই এই ব্যক্তি এবং এই রোলটা কাকে রিপোর্ট করছে, মানে ইমিডিয়েট সুপারভাইজার কাকে রিপোর্ট করছে, এই ইমিডিয়েট সুপারভাইজারের উপর আবার আরেকটা যিনি আছেন
মানে নেক্সট লেভেল সুপারভাইজার কাকে রিপোর্ট করছেন এই জিনিসগুলো কিন্তু আপনার বের হয়ে যাচ্ছে। দেখুন, যেমন নাম্বার অফ পজিশন রিপোর্টিং টু দ্য রোল, হ্যাঁ, মানে কতজন লোক, ধরে নিচ্ছে যে আপনি একজন আপনি আপনি একটা রোলে আছেন, ট্যাকটিক্যাল রোলে আছেন, এই ট্যাকটিক্যাল রোলের রোল প্রোফাইলিং আমরা করছি, অথবা স্ট্র্যাটেজিক প্রোডাকশন, ধরেন আপনি প্রোডাকশন ডিপার্টমেন্টের হেড, প্রোডাকশন ডিপার্টমেন্টের রোল প্রোফাইলিং করছে, হ্যাঁ। সো প্রোডাকশন ডিপার্টমেন্টের রোল প্রোফাইলিং করতে গেলে আপনার ডাউন দ্য গ্রেডে যারা আছেন, যে পজিশনগুলো আছেন, 20 জন লোকের কথা বলেছি, তাহলে 19 জন আপনার এখানে এই 5 জায়গায় আপনি 19 জন বসাবেন। এবং আপনি কাকে রিপোর্ট করছেন? আপনি হয়তো রিপোর্ট করছেন একজন ওই পার্টিকুলার বিজনেসে, অথবা ওই পার্টিকুলার স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটে একজন সিওও থাকতে পারেন, তাকে আপনি রিপোর্ট করছেন। এবং এর ওপর লেভেলটা কি আছে, নেক্সট লেভেলে কি আছে, নেক্সট লেভেল থাকতে পারে ওই স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটে অনেকগুলো বিজনেস নিয়ে তো একটা স্ট্র্যাটেজিক বিজনেস। সো ওই স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটে ধরে নিচ্ছে যে আপনার একজন সিইও আছেন, সো আপনি তাকেও রিপোর্ট করছেন। এবং ডটের যদি রিপোর্ট হয় এমন, এই দুইটা ঘর যেটা দেখছেন, এই দুইটা ঘর হচ্ছে ডটেড রিপোর্টের। ডটেড রিপোর্ট কি, মানে আপনি যেহেতু প্রোডাকশন ম্যানেজার, আপনার লিভ মুভমেন্ট, ছুটির ব্যাপার আছে, অনেক কিছুর ব্যাপার স্যাপার, এইচআর রিলেটেড ইস্যুস যদি থেকে থাকে, তাহলে এইচআর এর আপনার হেড অফ এইচআর, অথবা আপনি ওই হেড অফ অ্যাডমিনকে এখানে ডটেড রিপোর্ট করতে পারেন। সেকেন্ড হচ্ছে, যদি আপনার ওই তারপরেও যদি আপনি আরেকজনকে রিপোর্ট করতে পারেন, অর্থাৎ প্ল্যান্টের হেড হতে পারে, অথবা মেকানিক্যাল হেড হতে পারে, যদি আপনি কাউকে রিপোর্ট করে থাকেন ডটেড রিপোর্ট, তাহলে সেটা আপনি এখানে বসাতে পারেন। তো সেকশন 3টা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনার এই রোলটা কি আদৌ প্রয়োজন? আপনার এই রোলটা না থাকলে কি হয় না? আপনার এই রোলের কাজগুলো কি অটোমেশনের থ্রুতে রোলটা কি অপটিমাইজ করা যায় না, মিনিমাইজ করা যায় না? আপনি কি আইটি থ্রুতে সিস্টেম ডেভেলপ করে কি আপনার রোলটা কি মিনিমাইজ করা যায় না? আপনি আউটসোর্স করে কি আপনার রোলটা মিনিমাইজ করা যায় না? হ্যাঁ, যদি করা নাই হয়ে থাকে, করা নাই যেতে পারে, তাহলে অবশ্যই আপনার এই রোলের গুরুত্বটা এখানে খুবই ইম্পর্টেন্স ইম্পর্টেন্স দিয়ে আপনাকে এখানে লিখতে হবে যে আপনি এই রোলটা কেন প্রয়োজন, এবং এই লোকটা, এই রোলটা কেন আপনার প্রতিষ্ঠানে এক্সিস্ট করে। আপনি যদি বোঝাতে পারেন ম্যানেজমেন্টকে যে আপনার এই রোলটা না থাকলে প্রতিষ্ঠানের টপ লাইনে হিট করছে এত, বটম লাইনে হিট করছে এত, আপনার প্রতিষ্ঠানের রিপিটেটেড ওয়ার্ক বেড়ে যাচ্ছে, রিওয়ার্ক লস বেড়ে যাচ্ছে, ওয়েস্টেজ বেড়ে যাচ্ছে, ডিফেক্ট বেড়ে যাচ্ছে, ওই কমে যাচ্ছে, এমপ্লয়ি টার্নওভার বেড়ে যাচ্ছে, আপনার কাস্টমার কমপ্লেন বেড়ে যাচ্ছে, ইন্টারনাল কাস্টমার কমপ্লেন বেড়ে যাচ্ছে, এক্সটার্নাল কাস্টমার কমপ্লেন বেড়ে যাচ্ছে। সো এই যে যে টোটাল প্রসেস, এই টোটাল যে আমি যে অ্যাডজেক্টিভ গুলো বললাম, এই অ্যাডজেক্টিভ গুলো আপনাকে কিন্তু অ্যাড করতে হবে। অ্যাড করে ম্যানেজমেন্টকে বোঝাতে হবে যে আপনার অ্যাকচুয়ালি এই রোলটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনার এই প্রতিষ্ঠানে আপনার এই রোলটা খুব দরকার। দেখেন, একটা উদাহরণ দিচ্ছি, প্রজেক্ট ম্যানেজার ইজ রেসপন্সিবল ফর প্ল্যানিং এন্ড ডিরেক্টিং অল ডিপার্টমেন্টাল প্রজেক্ট, সো দে আর কমপ্লিটেড অন টাইম অ্যান্ড উইদিন এ সেট অফ বাজেট।